আধার কার্ড কালেকশন বা আধার কার্ড আপডেট আমরা প্রত্যেকেই করতে চাই এবং এই আধার কার্ডের মধ্যে যে সংশোধনগুলো সেই সংশোধন করা কিন্তু খুবই জটিল ব্যাপার। তো আধার কার্ডের অ্যাড্রেস আপডেট অনলাইনে হয়ে যায়, অনলাইনে খুব সহজেই হয়ে যায়। তবে আধার কার্ডের মধ্যে নেম আপডেট, ফটো আপডেট, ফিঙ্গারপ্রিন্ট আপডেট, চোখের রেটিনা স্ক্যান আপডেট, এই সমস্ত আপডেট কিন্তু অনলাইনে হয় না। আগে হতো ডেট অফ বার্থ আপডেট আগে হতো, কিন্তু এখন কিন্তু সেই আপডেটগুলো অনলাইনে আর করা যাচ্ছে না। তো সেই জন্য প্রত্যেকটি মানুষই কিন্তু এইখানে চিন্তিত যে কেমন করে এই আপডেটগুলো আমরা করাবো। তো এইখানে একটি উপায় রয়েছে, UIDAI যে আধার সেবা কেন্দ্রগুলো খুলেছে বা আধার সেন্টারগুলো খুলেছে, সরকারি আধার সেন্টার, সেই আধার সেন্টারে গিয়ে এই যে কাজগুলো করা যেতে পারে। তবে এই কাজগুলো করার জন্য যদি আমরা সরকারি যে দপ্তর রয়েছে দপ্তরে যাই, তাহলে সেইখানে গিয়ে আমাদের লাইন দিতে হবে এবং সেই লাইন কখন শেষ হবে সেই কথা কেউ জানে না। তো সেই জন্য UIDAI নতুন নিয়ম চালু করেছিল কিছুদিন আগে, যেই নিয়মের মধ্যে তোমরা অনলাইনে তোমাদের মোবাইল অথবা কম্পিউটার থেকে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবে। অর্থাৎ তোমাদের যেই ডেটে তোমরা যেতে পারবে সেই ডেটের একটি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখতে পারবে, ডেট এবং সময় দিয়ে, এবং যথা সময়ে তোমরা সেই আধার সেন্টারে যাবে এবং গিয়ে তোমাদের অ্যাপয়েন্টমেন্ট হিসাবে তোমাদের যে আধার কার্ডের কাজগুলি সেই কাজগুলি করিয়ে নিতে পারবে। তো এই কথাটি অনেকেই জানলেও অনেকেরই জানা নেই, সেই জন্যই ভিডিওটি তৈরি করা। এবং আজকের এই ভিডিওর মধ্যে আমরা তোমাদের দেখিয়ে দেবো কী করে তোমরা খুব সহজেই তোমাদের আধার কার্ডের একটি অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারো। তো চলো আমার কম্পিউটার স্ক্রিনে আমি দেখিয়ে দিচ্ছি কেমন করে একটি আধার কার্ড কালেকশনের জন্য তোমাদের অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে। অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য সবার প্রথমে যে কোনো একটি ওয়েব ব্রাউজার খুলে নিতে হবে এবং সার্চ করতে হবে UIDAI লিখে। তো UIDAI লিখে যখন আমরা সার্চ করবো, করার সঙ্গে সঙ্গে এইভাবে অনেকগুলি লিঙ্ক খুলে যাবে। সবার উপরের লিঙ্কে আমাদের ক্লিক করতে হবে, করার সঙ্গে সঙ্গে এইভাবে ল্যাঙ্গুয়েজ চলে আসবে, এখান থেকে ল্যাঙ্গুয়েজ চুজ করবো। করার পর এইভাবে একটি ইন্টারফেস আমাদের সামনে খুলে যাবে। তো এইখানে তোমরা নিচের দিকে যদি আসো, তাহলে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট বলে একটি জায়গা রয়েছে, তোমরা দেখতে পারবে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট। এই লিঙ্কে আমাদের ক্লিক করতে হবে। এই লিঙ্কটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে অনেকগুলি অপশন চলে আসবে, যেখানে সবার প্রথমে এখানে বলা হচ্ছে সিলেক্ট সিটি অর লোকেশন। এইখান থেকে তোমাদের বাড়ির কাছের যেই সিটিটি রয়েছে সেই সিটি তোমরা এখান থেকে চুজ করে নেবে, নিয়ে সোজাসুজি নিচের দিকে চলে আসবে এবং নিচের দিকে এসে এইখানে তোমরা দেখতে পাচ্ছ প্রসিড টু বুক অ্যাপয়েন্টমেন্ট। তো এখানে প্রসিড টু বুক অ্যাপয়েন্টমেন্টে আমরা ক্লিক করব। করার সঙ্গে সঙ্গে এইভাবে অনেকগুলো অপশন চলে আসবে, যেখানে সবার প্রথমে বলা হচ্ছে তোমাদের মোবাইল নাম্বার। তো এখানে আধার আপডেট সবার উপরে তোমরা দেখতে পাচ্ছ, এখানে আধার আপডেট রয়েছে, নিউ আধার রয়েছে, ম্যানেজ অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, তার সঙ্গে সঙ্গে ডকুমেন্ট আপডেট রয়েছে, তার সঙ্গে সঙ্গে আধার স্পেশাল সার্ভিসেস রয়েছে। তো এইখানে এসে তোমরা ক্যাম্প সার্ভিস দেখতে পারবে এবং হোম সার্ভিস দেখতে পারবে। তো যাই হোক, এই বিষয়টি নিয়ে আমরা আলাদা একটি ভিডিও বানাচ্ছি। তো এইখানে আমরা যেহেতু আধার আপডেট করাবো, সেই জন্য সবার প্রথমে আমাদের মোবাইল নাম্বারটি দিতে হবে। দেওয়ার পর এখানে আমাদের ক্যাপচা কোডটি লিখে দিতে হবে। এখানে যে ক্যাপচা কোডটি দেখাচ্ছে, এই ক্যাপচা কোডটি কিন্তু এখানে ফিল করতে হবে। সবার প্রথমে এখানে আমরা ক্যাপচা কোডটি ফিল করে নেব। ক্যাপচা কোডটি ফিল হয়ে গেলে এখানে জেনারেট ওটিপিতে ক্লিক করতে হবে। জেনারেট ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা যে মোবাইল নাম্বারটি দিয়েছি সেই মোবাইল নাম্বারের মধ্যে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড চলে যাবে, সেই ওয়ান টাইম পাসওয়ার্ডটি এইখানে বসিয়ে দিতে হবে। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে একটি ইন্টারফেস খুলে যাবে, যেখানে তোমাদের মোট 4টি অপশন এখানে তোমরা দেখতে পাচ্ছ। সবার প্রথমে অ্যাপয়েন্টমেন্ট ডিটেলস দিতে হবে, তার সঙ্গে সঙ্গে এখানে পার্সোনাল ডিটেলস দিতে হবে, টাইম অ্যান্ড স্লট ডিটেলস দিতে হবে এবং অ্যাপয়েন্টমেন্ট ডিটেলস। তারপরে তোমাদের পেমেন্ট করতে হবে। তো এই কয়েকটি স্টেপ কিন্তু তোমাদের পার করতে হবে। তো সবার প্রথমে এখানে অ্যাপয়েন্টমেন্ট ডিটেলসের মধ্যে এসে অ্যাপয়েন্টমেন্ট টাইপ, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ রেসিডেন্ট রয়েছে, নন রেসিডেন্ট অফ ইন্ডিয়া NRI যদি হও তাহলে তোমরা NRI চুজ করবে, ফরেন ন্যাশনাল যদি হও সেক্ষেত্রে ফরেন ন্যাশনালে চুজ করবে। তো যেহেতু আমরা রেসিডেন্ট সেই জন্য আমরা রেসিডেন্ট চুজ করবো। করার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপয়েন্টমেন্ট টাইপ, এখানে আপডেট রয়েছে। তারপরে আধার নাম্বারটি দিতে হবে, আধার নাম্বার দিয়ে দেবে, নেম অ্যাজ অন আধার, অর্থাৎ তোমাদের আধার কার্ডের মধ্যে কি নাম রয়েছে সেটি দেবে। দেওয়ার পর ডান সাইডে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ভেরিফিকেশন টাইপ। তো এখানে দুইটি অপশন রয়েছে, একটি ডকুমেন্ট এবং একটি HOF অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি। তো HOF দিয়ে তোমরা করতে পারো অথবা ডকুমেন্ট দিয়ে করতে পারো। তো আমরা ডকুমেন্ট দিয়ে করব। তারপরে রয়েছে স্টেট, এখানে স্টেট চুজ করতে হবে, সিটি চুজ করতে হবে এবং আধার সেবা কেন্দ্র। এই যে আধার সেবা কেন্দ্রটি, এটি কিন্তু খুবই ভাইটাল বিষয়, তাই তোমাদের যে আধার সেবা কেন্দ্রটি রয়েছে তোমরা খুব ভালোভাবে দেখে তারপর চুজ করবে। তো আমরা এই ফর্মটি একবার ফিল আপ করে নেওয়ার পর নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে অনেকগুলো অপশন চুজ করতে বলবে, যেখানে তোমরা নাম চেঞ্জ করতে পারো, তোমাদের জেন্ডার চেঞ্জ করতে পারো, তোমাদের নিউ মোবাইল নাম্বার দিতে পারো, নিউ ইমেল আইডি দিতে পারো, তোমরা অ্যাড্রেস চেঞ্জ করতে পারো, ডেট অফ বার্থ চেঞ্জ করতে পারো এবং বায়োমেট্রিক, ফটো, আইরিশ এবং ফিঙ্গারপ্রিন্ট, এই সমস্ত কিছু চেঞ্জ করতে পারো শুধুমাত্র
100 টাকায়। তো আমরা এতগুলি দেবো না, যে কোনো একটি আমরা চুজ করবো। তো এখানে আমাদের নেম ঠিক রয়েছে, জেন্ডার ঠিক রয়েছে, মোবাইল নাম্বার ঠিক আছে, ইমেল আইডি ঠিক আছে, অ্যাড্রেসও ঠিক আছে এবং ডেট অফ বার্থও ঠিক আছে। তো আমরা এখানে বায়োমেট্রিক, ফটো, আইরিশ এবং ফিঙ্গারপ্রিন্ট এই কয়েকটি আপডেট করব, সেই জন্য এটি চুজ করব। করার পর এখানে নেক্সটে ক্লিক করব। তোমরা যদি তোমাদের নাম চুজ করতে চাও সেই জন্য নামের অপশনটি ক্লিক করে এখানে নিউ নেম দিয়ে দেবে এবং তোমরা তোমাদের কোন ডকুমেন্ট দিয়ে তোমাদের নাম ঠিক করবে সেটি এখান থেকে চুজ করে নেবে। তারপরে রয়েছে যদি নাম না হয় সেক্ষেত্রে জেন্ডার চুজ করবে, জেন্ডার এখানে মেল ফিমেল কোনটা হবে সেটি চুজ করবে। এবং তারপরে রয়েছে নিউ মোবাইল নাম্বার, সেই জন্য তোমরা এখানে মোবাইল নাম্বারটিকে এডিট করে তোমাদের নতুন মোবাইল নাম্বার দিতে পারো এবং দিয়ে ওটিপি দিয়ে দিলেই হয়ে যাবে। তারপরে রয়েছে ইমেল আইডির ক্ষেত্রেও সেম, এখানে ইমেল আইডি দিয়ে দেবে এবং ওটিপি ভেরিফিকেশন করে নেবে, তাহলেই হবে। তারপরে অ্যাড্রেস রয়েছে, অ্যাড্রেসের ক্ষেত্রে তোমাদের সম্পূর্ণ অ্যাড্রেসটি এখানে কিন্তু ফিল করতে হবে, তোমরা দেখতে পাচ্ছ। তো তোমরা যদি অ্যাড্রেস আপডেট করো, অ্যাড্রেস আপডেটের জন্য কিন্তু তোমাদের আধার সেবা কেন্দ্রে যেতে হবে না, অনলাইনে খুব সহজেই তোমরা তোমাদের অ্যাড্রেস আপডেট করতে পারো। কি করে আপডেট করতে হবে সেই প্রসেস যদি দেখা না থাকে উপরে আই বাটনে ক্লিক করে সেই প্রসেস দেখে নেবে। তারপরে রয়েছে ডেট অফ বার্থের ক্ষেত্রে এখানে নিউ ডেট অফ বার্থ তোমরা দেখতে পাচ্ছ এবং এখানে তোমরা কোন ডকুমেন্ট দিয়ে প্রমাণ করবে সেটি এখান থেকে চুজ করে নেবে। নেওয়ার পর যদি তোমাদের ডেট অফ বার্থ আপডেট করতে হয় সেই ক্ষেত্রে তোমরা এই প্রসেসটি করবে, না হলে করতে হবে না। এবং আমরা যেহেতু শুধুমাত্র বায়োমেট্রিক, ফটো, আইরিশ, ফিঙ্গারপ্রিন্ট করব সেই জন্য আমরা এটিতে ক্লিক করলাম এবং আমাদের কোনো ডকুমেন্ট চাচ্ছে না, কোনো কিছুই চাচ্ছে না, আমরা নেক্সটে ক্লিক করে দেবো। দেওয়ার পর তোমরা এইখানে দেখতে পারবে, এইখানে সব থেকে ইম্পর্টেন্ট জিনিসটি হলো এইখানে। তো এইখানে এসে তোমরা স্লট দেখতে পারবে। তো এখানে আমরা 8 তারিখেই রয়েছি, তো এখানে তোমরা যদি দেখো বাস সাইডে কিন্তু রয়েছে, এখানে ক্যালেন্ডার রয়েছে, আমরা 8 তারিখে রয়েছি। তো 8 তারিখে এতগুলো কিন্তু স্লট ফাঁকা রয়েছে। তো এই স্লটগুলির মধ্যে তোমরা যে কোনো একটি স্লট বুক করতে পারো। যেগুলি রেড মার্ক সেগুলি কিন্তু ফাঁকা নেই, রেড মার্কিংগুলো ফাঁকা নেই, যেগুলো গ্রিন মার্ক রয়েছে, গ্রিন কালারের রয়েছে সেগুলো কিন্তু ফাঁকা রয়েছে। এবং অ্যাভেলেবেল স্লট সংখ্যাও দেখতে পাচ্ছ, টাইমিং দেখতে পাচ্ছ। তো তোমাদের যেই টাইম দরকার, যেই স্লটে তোমরা যেতে পারবে সেই স্লটটি এখান থেকে বুক করবে বা এখান থেকে চুজ করে নেবে। তো আমরা এখানে যে কোনো একটি স্লট চুজ করব, করার পর নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা পরের পেজে চলে আসবে এবং এইখানে এসে তোমাদের যে তথ্যগুলি সেই তথ্যগুলি তোমরা একবার দেখতে পারবে। দেখার পর এখানে তোমরা সাবমিট অথবা প্রিভিয়াসে যেতে পারো। যদি তোমাদের কোনোরূপ ভুল হয়ে থাকে সেই ক্ষেত্রে প্রিভিয়াসে যাবে, নাহলে সাবমিটে ক্লিক করে দেবে। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইখানে ডিক্লারেশন আসবে, এখানে আর ইউ শিওর বলছে। তো এইখানে আমরা ওকেতে ক্লিক করে দেবো। ওকেতে ক্লিক করার পর এইখানে বলছে প্লিজ মেক পেমেন্ট টু কমপ্লিট ইউর অ্যাপ্লিকেশন। তো আমরা ওকেতে ক্লিক করবো এবং এইখানে 100 টাকা আমাদের পেমেন্ট করতে বলছে। তারপরে তোমরা এখানে অনলাইনে ক্লিক করবে। অনলাইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা অনলাইনে তোমাদের পেমেন্ট মোড চুজ হয়ে যাবে। এখানে কিন্তু অফলাইনে করার কোনো উপায় নেই। তার নিচে তোমরা দেখতে পাচ্ছ সিলেক্ট পেমেন্ট গেটওয়ে। তো এখানে পে ইউ আমরা চুজ করব। করার পর এখানে তোমরা ক্রেডিট কার্ড, তোমরা এখানে দেখতে পাচ্ছ ক্রেডিট কার্ডের মাধ্যমে করতে পারো, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং এবং ইউপিআই, যে কোনো একটি অপশন চুজ করতে পারো। তো সব থেকে প্রেফারেবল যে অপশনটি সেটি হলো ইউপিআই। তো তোমরা ইউপিআই চুজ করে মেক পেমেন্টে ক্লিক করে দেবে। মেক পেমেন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে অনেকগুলি পেজ চলে আসবে, যেখানে এসে আমরা এখানে ইউপিআই এ ক্লিক করব। করার পর এখানে ফোনপে চুজ করব বা আমরা এখানে যে কোনো একটি ইউপিআই আইডি এখানে লিখে দেবো, দিয়ে ভেরিফাইয়ে ক্লিক করব, করে আমাদের পেমেন্ট কমপ্লিট করব। পেমেন্ট কমপ্লিট করলে আমাদের সামনে একটি অ্যাপয়েন্টমেন্ট স্লিপ চলে আসবে। সেই অ্যাপয়েন্টমেন্ট স্লিপটি আমাদের ডাউনলোড করে নিতে হবে। এই অ্যাপয়েন্টমেন্ট স্লিপটি নিয়ে আমাদের যথা সময়ে যথা স্লটে যেই সময় দেওয়া আছে, যেই সিরিয়াল নাম্বার দেওয়া আছে সেই সিরিয়ালে আমাদের যে আধার সেবা কেন্দ্র সেইখানে যেতে। আশা করি তোমরা অনলাইনে কি করে একটি অ্যাপয়েন্টমেন্ট বুক করবে সেই প্রসেস দেখলে, এবং এই প্রসেসটি যদি তোমরা দেখে থাকো, যদি এই প্রসেসটি দেখে তোমাদের কোনো কাজে লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং অবশ্যই ভিডিওটিকে বন্ধুদের সঙ্গে, পাড়া প্রতিবেশীর সঙ্গে শেয়ার করতে হবে, যাতে তারাও এই ভিডিও দেখে খুব সহজে অনলাইনে তাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করে নিতে পারে। তো আশা করি এই ভিডিওটি তোমাদের কাজে লাগবে। কাজে লাগলে অবশ্যই সবাইকে জানাতে হবে। দেখা হবে আরও এরকম একটি নতুন ইনফরমেটিভ আপডেটে। ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।